বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 6 চ্যাপ্টার 12 ইংলিশ বুক পেজ 92 পেজের সমাধান দিব। আমরা প্রথমে এই প্রেজেন্ট টেন্স এর বাক্যগুলোকে পড়ো এবং সেগুলোকে পাস্ট অর্থাৎ অতীত এবং ফিউচার ভবিষ্যৎ টেন্সে পরিবর্তন করতে হবে। তো আমরা এই কলামে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে অর্থাৎ বর্তমান, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামে ফার্স্ট এবং ফিউচার টেন্স দেওয়া আছে। তো এগুলো পূরণ করতে হবে, আমরা পূরণ করেছি। তো সমাধান আমরা করব। এখন সমাধান করার আগে এই প্রেজেন্ট টেন্স যেই বাক্যগুলো আছে, এই প্রত্যেকটা ঘরে একটি করে বাক্য দেওয়া আছে, এগুলোর বাংলা অর্থগুলো জেনে নিয়ে তারপর আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সগুলো করে নিব। চলো আমরা বাংলা অর্থগুলো আগে জেনে নিই। বাংলা অর্থ না পারলে আমরা এগুলো বুঝবো না। এখানে প্রেজেন্ট টেন্স বর্তমানকালের যেগুলো বই দেওয়া আছে, এই 5টি বাক্য বই দেওয়া আছে, সেন্টেন্স বই দেওয়া আছে। তো এগুলোর অর্থ বলে দিব। এগুলা সবগুলো প্রেজেন্ট টেন্স। তো তোমাদের সুবিধার্থে আমি বাংলা অর্থগুলো এখানে লিখেছি। টুডে আই রিড অ্যান ইজি অ্যাবাউট সুন্দরবন। আজ সুন্দরবন নিয়ে একটি প্রবন্ধ পড়লাম। 2 নম্বর হবে যে ইট মেক্স মি ওয়ান্ট টু সি দ্য সুন্দরবন। এটা আমাকে সুন্দরবন দেখতে আগ্রহ করে তোলে। অ্যান্ড আই ডিসাইড টু ওয়াচ ইট নেক্সট মান্থ। এবং আমি পরের মাসে এটি দেখার সিদ্ধান্ত নিয়েছি। I also take permission from my parents. আমি আমার পিতামাতার অনুমতিও নেই। I am very happy now. আমি এখন খুব খুশি। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সবগুলো সেন্টেন্স এখানে প্রেজেন্ট টেন্স হবে। তো এখন আমরা পাস্ট এবং ফিউচার টেন্স গুলো বলবো। আমাদের সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো এখন পাস্ট টেন্স এবং পাস্ট টেন্স ফিউচার টেন্স পড়ে নিই। এখন দেখো এক একটি বাক্যে এখানে আছে কি, প্রথমে যেটা দেওয়া আছে টুডে আই রিড অ্যান এসি অন দ্য সুন্দরবন, অর্থাৎ বাংলা অর্থ তো আমরা পড়লাম। তো এখন এটাকে বলবো যে yesterday I read an essay about সুন্দরবন। এটার অর্থ হবে যে গতকাল আমি সুন্দরবন সম্পর্কে পড়েছি, প্রবন্ধ পড়েছি। এটাকে যদি আমরা ভবিষ্যতে নিয়ে যাই তাহলে হবে যে tomorrow I will read an essay about সুন্দরবন। আগামীকাল সুন্দরবন সম্পর্কে প্রবন্ধ পড়ব। এখন আমরা it makes me interesting to visit the সুন্দরবন। এখানে বলা হয়েছে যে এটি সুন্দরবন পরিদর্শনে সুন্দরবনে আগ্রহ তৈরি করেছে। সুন্দরবন পরিদর্শনে আগ্রহ তৈরি করেছে এই প্রবন্ধটি। তো এখানে বলা হয়েছে ইট মেড মি eager to see the সুন্দরবন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এটি আগ্রহ প্রবন্ধ, এটি বলতে এই প্রবন্ধ বোঝানো হয়েছে। তো প্রবন্ধটি সুন্দরবন পরিদর্শনে আগ্রহ তৈরি করেছিল, এটা হচ্ছে। আর এখানে ইট উইল মেক মি ওয়ান্ট টু ভিজিট দ্য সুন্দরবন, এটার অর্থ হবে যে সুন্দরবন দেখতে আগ্রহ, এই প্রবন্ধটি পড়ার পরে সুন্দরবন দেখতে আগ্রহ তৈরি করবে। এখন আমরা এটার অর্থ বলবো and I decide to visit it next month। তো সুন্দরবন দেখতে আমরা আগামী মাসে সিদ্ধান্ত নিয়েছি। তো and I decide to watch it next month, অর্থাৎ আগামী মাসে সুন্দরবন দেখতে সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট টেন্স, মানে অতীত হয়ে গেছে। and I will decide to watch it next month, মানে সুন্দরবন দেখতে আগামী মাসে সিদ্ধান্ত নিব। এখন যেটা বলতে হবে I also take my parents permission,
মা বাবার অনুমতি, আমি মা বাবার অনুমতিও নিয়েছি। এখানে হবে যে, এখানে যেতে হবে I also took permission from my parents, অর্থাৎ এটার অর্থ হবে যে আমি মা বাবার অনুমতিও নিয়েছিলাম। I will also take permission from my parents, আমি মা বাবার অনুমতি নিব, এটা হবে যে ফিউচার টেন্স। এখন হবে যে I am very happy now, এখন এখন আমি খুবই খুশি। I was very happy then, আমি তখন খুশি ছিলাম। I will very happy then, আমি তখন খুশি হব, খুবই খুশি হব। এটাই হচ্ছে যে অর্থ। তো তোমরা অর্থ জেনে পড়লে অবশ্যই বিষয়গুলো ভালো লাগবে, পড়তে মন চাইবে। তো আমাদের এই ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।